বরিশালের অপসনিনের শ্রমিকদের আন্দোলনের ১৯তম দিনেও চাকরিহারা শ্রমিকদের প্রতিরোধের মুখে কারখানায় ঢুকতে পারেননি কর্মরত শ্রমিকরা। একই কারখানার দুই দল শ্রমিক মুখোমুখি অবস্থান নেয় সকাল থেকে দুই পক্ষের মধ্যে কয়েকবার উত্তেজনা সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় ৩টি সড়ক। আন্দোলনরত শ্রমিকরা জানান তারা অপেক্ষা করছেন নবাগত জেলা প্রশাসক তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন সেটা দেখার। বিধান সরকারের প্রতিবেদন, ছবি তুলেছেন জসিমউদ্দিন। যথারীতি তৃতীয় দিনের মতো মালিকের নির্দেশ অনুযায়ী অফসেস লাইনের উৎপাদনে যেতে কর্মকর্তারা অফিসে আসেন। সাংবাদিকদের তারা জানান সংঘাত নয়, সমস্যা সমাধানের জন্য চাকরিহারা শ্রমিকদের সহায়তা দরকার। চলে গেছে, তাদের অপসারণ করা হয়েছে, তাদের আমাদের ভাই, তারা তাদের সহযোগিতা আমরা করবে। আমরা সেই সহযোগিতার কারণে আমরা যেন উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে পারি সেই উদ্দেশ্যে আমরা আসতেছি। তারা যেন আমাদের সহযোগিতা করে উৎপাদন ব্যবস্থা ঠিক রাখে। এদিকে চাকরিচ্যুত শ্রমিকদের আন্দোলনের ১৯তম দিনে তাদের সঙ্গে একাত্ম হন জাতীয় নাগরিক পার্টির কর্মীরা। তারা বলছেন হঠাৎ করে শ্রমিক ছাঁটাইয়ের এমন বৈষম্য তারা চান না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সাথে থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায় করে দিয়েই হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাঠ ছাড়বে ইনশাল্লাহ। চাকরিহারা শ্রমিকদের একজন নেতা জানান তারা নবাগত জেলা প্রশাসকের সাথে দেখা করেছেন। তিনি দুদিন সময় চেয়েছেন এর সুষ্ঠু সমাধানের জন্য। আন্দোলনরত শ্রমিকরা এখন ওই 2 দিনের অপেক্ষা করছেন। আর ডিসির মধ্যে আমাদেরকে যে ডিসিশনটা দেবে আমরা মনে করি এটা সুন্দর ডিসিশন আমাদের দেবে এবং এই ডিসিশনের পর আমরা আমাদের কর্মস্থলে আমরা ফিরে যেতে চাই। এদিকে 3 দিন ধরে মুখোমুখি অবস্থানে আছেন চাকরিচ্যুত এবং কর্মরত শ্রমিকরা। এতে করে দিন দিন বগুড়া রোডের পরিবেশ ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়ে উঠছে। আমরা ঢোকার চেষ্টা করতেছি, তারা আমাদের ঢুকতে দিতে আসে না। আমরা যাতে সুষ্ঠুভাবে ভিতরে ঢুকে প্রোডাকশন দিতে পারি সেই চেষ্টা যেন করে। আমরা চাই সবাই মিলে একত্রে ডিউটি করতে, কিন্তু তারা চাইতেছে আমাদের বাদ দিয়ে তারা ডিউটি করবে। আমরা যদি চাকরি না করতে পারি তাদেরকেও আমরা দেব না চাকরি করতে। গত 12ই নভেম্বর জেলা প্রশাসক ত্রিপক্ষীয় বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা মানেনি শ্রমিকরা। এখন ফের অপেক্ষা করছেন নবাগত জেলা প্রশাসকের সিদ্ধান্তের। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, আন্দোলনের ১৯তম দিনে অপসনিরা চাকরিচ্যুত ও চাকরিরত শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান সরকার, অপসনির শ্রমিকদের দুই পক্ষের মুখোমুখি যে অবস্থানের খবর আমরা পেয়েছি সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে চাই এবং সংঘর্ষের কি পরিস্থিতি এবং মালিক পক্ষের সর্বশেষ কি বলেছে। চাকরি যারা হারিয়েছেন তাদের ঠিক ১৯তম দিনের মতো আন্দোলন তারা করছে। তারা কিন্তু ঠিক এখানেই দাঁড়িয়ে আছে, এখানে অবস্থান করে ১৯তম দিনের মতো আজকে। এবং অপরদিকে গত ৩ দিন ধরে যাদের চাকরি রয়েছে, যেসব শ্রমিকরা যারা এই কারখানা খুলতে চান, তারা ঠিক তাদের উল্টো দিকে ঠিক ৫০ গজ দূরে তারা কিন্তু অবস্থান করছিলেন এবং তারা তাদের ডিউটি ৯টা থেকে ৫টা হয়ে যাওয়ার পরেই তারা এখান থেকে দেখলাম সারিবদ্ধভাবে সেই সব শ্রমিকরা যারা চাকরিতে যোগদান করতে আসছেন তারা কিন্তু চলে গেছেন। এবং তারা যখন ছিলেন উভয় পক্ষ দুই পাশে মুখোমুখি ছিলেন তখন কিন্তু ৩টি সড়ক আসলে বন্ধ হয়ে গিয়েছিল। কারণ এই সড়ক ধরে আপনাকে দেখাতে পারি যে শিক্ষার্থী থেকে শুরু করে সব ধরনের লোকজন যাতায়াত করে এবং তাদের একটা ভোগান্তি পোহায় আজকের যে আন্দোলন চলছে, চলমান আছে। কিন্তু এই শ্রমিকরা বলছেন যে তারা যে বলছেন যে ৫০০ শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে, এদের মধ্যে ৪৪৪ জনের টাকা দেওয়ার জন্য মালিক সিদ্ধান্ত নিয়েছে এবং তারা বলছেন যে তারা চাকরি চান, তারা টাকা চান না। এই শ্রমিকরা টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে শোনা যাচ্ছে কিছু শ্রমিক টাকা নিয়ে গেছে মালিকের কাছ থেকে, মালিক যে টাকা দিতে চেয়েছে কাউকে বা ফোনে কথা বলছে যে আপনি টাকা নিয়ে নেন, যদি টাকা না নেন তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে কোনো টাকা পাবেন না। এই ধরনের কথাবার্তা শ্রমিকদের বলছে। মানে শ্রমিকদের যে মালিক পক্ষ যেটা চাচ্ছে, মালিক যেভাবে শ্রমিকদের আন্দোলনকে নাশাত করার জন্য বা তাদের ন্যায্য দাবি অধিকার বা নাশাত করার জন্য যেসব ধরনের পরিকল্পনা করার প্রয়োজন বা সেই ধরনের পরিকল্পনা তারা এখানে প্রয়োগ করছেন, শ্রমিকরা এই কথাই বলছেন এবং তারা কিন্তু অটুট রয়েছে তাদের আন্দোলনে। আজকে ১৯ দিনের মতো তারা কিন্তু এখানে আছেন সেই শ্রমিকরা। এবং আপনি দেখতে পাচ্ছেন এই শ্রমিকরা কিন্তু ঠিক এই জায়গাটা তাদের অফসেস লাইন লিমিটেড যে অফসেস লাইন, যে স্যালাইন কারখানাটা কিন্তু তারা সচল করতে চায়, কিন্তু যে সিরিঞ্জ বিভাগ সেই বিভাগগুলো তারা বন্ধ করে দিয়েছে এবং সেখানেরই ৪৪৪ জন শ্রমিককে তারা টাকা দেওয়ার জন্য প্রস্তুত করেছেন। কিন্তু শ্রমিকরা বলছেন তাদের মধ্যে থেকে ৫৭০ জন শ্রমিককে তারা চাকরিচ্যুত করার জন্য ইচ্ছা করছে মালিক পক্ষ। তো এখন পর্যন্ত যে শ্রমিকদের চাকরিচ্যুত করেছে তারা চাকরি পাওয়ার জন্য এখন জেলা প্রশাসকের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন 2 দিন সময় দেওয়ার জন্য এবং তারপর তারা আমরা আশা করব বিধান সরকার এই সময়ের মধ্যেই আসলে এই বিষয়টি নিয়ে একটি ইতিবাচক সমাধানে আসুক। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে বরিশাল থেকে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন। আন্দোলনরত অপসনিনের যে চাকরিচ্যুত এবং চাকরিরত শ্রমিকদের বর্তমান মুখোমুখি অবস্থান এবং মালিকদের মতামত এছাড়া অন্যান্য বিষয়াদি আমরা জানছিলাম তার কাছ থেকে।